ঠিক আছে, আর কোনো আমার খাদ্যের প্রয়োজন হয় না। আমি এই ধানের গুঁড়া আর এই যে গমের ভুসি আর হচ্ছে খুদের ভাত এগুলো খাওয়াইয়ে গরু মোটা তাজা করি। দেখেন ধানের গুঁড়া মিনিমাম হাফ কেজির মতো দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখেন এখানে গমের ভুসি, ঠিক আছে, গমের ভুসিও মিনিমাম হাফ কেজিরও একটু বেশি হবে, আমি গমের ভুসিও দিয়ে দিলাম, এই যে দেখেন। এরপরে দেখেন খুদের ভাত আপনারা যারা লম্বা সময় গরু পালন করবেন তারা অবশ্যই খুদের ভাত খাওয়াবেন না, ঠিক আছে। আর যারা 2 থেকে 3 মাসের মধ্যে গরু সেল করে দিবেন, বিক্রি করবেন মোটা তাজার জন্য, তারা খাওয়াইতে পারেন। আর আমি দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের দেখাবো আমার গরুকে কি পরিমাণ খাবার দেই, কয় বেলা খাবার দেই এবং কি কি খাবার দেই। এই ভিডিও জুড়ে থাকবে, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা গরু মোটা তাজা করেন, কি কি খাওয়াইয়া গরুকে মোটা তাজা করেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে আপনাদের দেখাবো আমি আমার গরুকে কি কি খাদ্য দেই, কি পরিমাণে খাদ্য দেই। এই ভিডিও জুড়ে থাকবে, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক এই যে দেখেন একটা গরু দেখতে পাচ্ছেন, এই গরুটাকে আমি কি কি খাবার দেই আর কয় বেলা খাবার দেই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন একটি শাহিওয়াল গরু, দেখেন শাহিওয়াল ষাঁড় গরু, একে আমি 2 থেকে 3 মাস লালন পালন করব। খুব বেশি 2 থেকে 3 মাস লালন পালন করার পর যতটুকু ফ্যাটেলিং হয় এর মধ্যে ছাইড়া দেবো, কারণ খাদ্যের অনেক দাম, বেশি দিন লালন পালন করব না, ঠিক আছে। তা যাই হোক আমি একেবারে ন্যাচারাল খাদ্য দিয়ে গরু লালন পালন করি। আমি আপনাদের দেখাচ্ছি আমি কি কি খাবার দিয়ে গরু লালন পালন করি, আপনাদের দেখাচ্ছি। দর্শক এই যে দেখেন এই হচ্ছে আমার খাদ্য, এই যে দেখেন ধানের গুঁড়া, ঠিক আছে, ধানের গুঁড়া। এরপরে দেখেন গমের ভুসি, এই যে দেখেন গমের ভুসি। এরপরে দেখেন এই যে দেখেন খুদের ভাত। যেহেতু আমি গরুটা 2 থেকে 3 মাস লালন পালন করে গরুটাকে আউট করে দেবো, বিক্রি করে দেবো, তা যাই হোক আমি বেশি খাবার দেই না। আমি এই যে দেখেন সিম্পল খাবার দেই, একেবারে ধানের গুঁড়া, এই যে দেখেন গমের ভুসি, আর এই যে দেখেন খুদের ভাত। আর কোনো কিছু আমি ফিট আগে ব্যবহার করতাম, এখন করি না। এই সিম্পল খাদ্য দিয়েই গরু মোটা তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনারা আপনার গরুকে কৃমিনাশক করাবেন, কৃমিনাশক করার পর যা খাবার দিবেন এই লাইভ ওয়েট অনুসারে, গরুর লাইভ ওয়েট অনুসারে আপনারা যা খাবার দিবেন আপনার গরু ইনশাআল্লাহ স্বাবলম্বী হবে। তা যাই হোক এই যে দেখেন গরুটাকে আমি আমার পরিমাণ মতো, দেখেন আমি এখানে খুদের ভাত খাওয়ার কাউকে সাপোর্ট করি না, কারণ এই খুদের ভাত খাওয়ালে গরুর সমস্যা হয়। কি কি সমস্যা হয়? ফুড পয়জনিং হয়ে যায়, ঠিক আছে, গরুর পেট ফেপে যায়, বদহজম, অরুচি এগুলো চলে আসে। তা যাই হোক খুদের ভাত না খাওয়াইলেও আবার হয় না, খুদের ভাত খাওয়ালে একটু গরুটা দ্রুত মোটা তাজা হয়। তা যাই হোক আমি পরিমাণ মতো একটু খুদের ভাত দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন আমি পরিমাণ মতো আমার গরুটাকে খুদের ভাত দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা আপনার গরুকে খুদের ভাত খাওয়াবেন না, ঠিক আছে। খুদের ভাত খাওয়াবেন কারা? যারা অল্প সময় গরু লালন পালন করবেন, 2 থেকে 3 মাস, তারা খাওয়াবেন। তাছাড়া যারা একেবারে যারা লম্বা সময় পালন করবেন তাদেরকে আমি খুদের ভাত না খাওয়ারে সাপোর্ট করব। এই যে দেখেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে দেখেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, যাতে গরুটার কোনো রকম রুচির ব্যাঘাত না ঘটে। আর এই যে দেখেন পানি, ঠিক আছে, আমি এই যে দেখেন আমার ভাতের পানি, ঠিক আছে, আমার ভাতের পানি এই গরুটাকে দিয়ে দেব। এই যে দেখেন দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন ভাতের পানি দিয়ে দিলাম, একটু নিরামিষ করব খাদ্যটাকে। দেখেন একটু নিরামিষ করব, ঠিক আছে। এই যে দেখেন নাড়াচাড়া দিবেন যাতে দেখেন একেবারে সুন্দর সবগুলো খেয়ে ফেলবে। আমার গরুটা দেখতেছেন একেবারে শুকনা দেহের অধিকারী, দেখেন একেবারে শুকনা দেহের অধিকারী। আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে এটা একেবারে
নাদুস নুদুস হয়ে যাবে। দেখেন দুই থেকে তিন মাসের মধ্যে আশা করতেছি আমি গরুটা নাদুস নুদুস হয়ে যাবে, ঠিক আছে, মোটা তাজা হয়ে যাবে। দেখেন, আর গরুকে আপনারা অবশ্যই কৃমিনাশক করবেন, ঠিক আছে। গরুকে আপনারা যারা গরু ক্রয় করবেন, ক্রয় করার পর অবশ্যই গরুকে কৃমিনাশক করবেন। কৃমিনাশক না করলে গরু, এই যে খাবারটা দিছেন, ঠিক আছে, এই খাবারটা দিলাম, সম্পূর্ণ খাবারটা কিন্তু কৃমিরাই কিন্তু অর্ধেক, হ্যাঁ, পুষ্টি নিয়ে নেবে। এই যে খাবারের যে পুষ্টি, সেটা কিন্তু কৃমি খেয়ে ফেলবে। তো এই জন্য আপনারা গরুকে আপনার কৃমিনাশক করাবেন, সঠিক সময়ে কৃমিনাশক করাবেন। দেখেন একেবারে সুন্দর খাচ্ছে, দেখেন খুব সুন্দর খাচ্ছে, দেখেন। আর আমি খাদ্য দুই বেলা দিয়ে থাকি, সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে দিয়ে দিই একবার, আর এদিকে বিকালবেলা 3 থেকে 4টার মধ্যে দিয়ে দেবো, আর কোনো খাবার দেবো না। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।